গুড মর্নিং বন্ধুরা। আজকে 15ই জানুয়ারি, বছরের প্রথম রাইড হতে চলেছে 2026-এর। তো প্রথম রাইড যখন দীঘা তো যেতেই হয়, একদিনের ছুটি কাটিয়েছি আমরা। তোমরাও সঙ্গে চলো, বাকি কথা মোটো ব্লগিং সেট আপে হচ্ছে। তাহলে যাওয়া যাক। একদম, চলো চলো। তো ফাইনালি আমরা বেরোলাম। এখন বাজে ঠিক সকাল 8টা, একটু লেট হয়ে গেল। আপাতত আমার লো ফুয়েল ইন্ডিকেশন দেখাচ্ছে। আমরা এখান থেকে ওল্ড দিল্লি রোডটা কানেক্ট করে একটু তেল ভরে নেব, তারপর আমরা এগোবো। আমরা চলে এলাম ওল্ড দিল্লি রোড ক্রসিং। এখান থেকে আমরা জাস্ট ডান দিকটা নিয়েই তেলটা নিয়ে তারপর বাঁ দিকে কলকাতার দিকে যাব। ছেড়ে দিল সিগন্যাল বন্ধ থাকা সত্ত্বেও। যাই হোক, তো চলো, তেল নেওয়া কমপ্লিট। এখন বাজে 8:15। আমরা ওল্ড দিল্লি রোড কানেক্ট করে ফেলেছি। এখান থেকে স্ট্রেট ডানকুনি ব্রিজ হয়ে আমরা মুম্বাই রোড কানেক্ট করব, তারপর স্ট্রেট কোলাঘাট। চলে এলাম আমরা ডানকুনি ব্রিজ। এখান থেকে নেমেই আমরা মুম্বাই রোডটা কানেক্ট করে নেব। চলো, উই আর কানেক্টেড টু মুম্বাই রোড। পেছন থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নতুন ওভারব্রিজ, সেটা কানেক্ট করে গেল। আমরা চলে এলাম সাঁতরাগাছি কানেক্টর। বাদিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি কলকাতার দিকে। আমরা যাব সোজা টুয়ার্ডস খড়গপুর। খড়গপুর যাব না, কোলাঘাট অবধি যাব, তারপর সেখান থেকে এই রাস্তাটা ছেড়ে আমরা বাদিকে চলে যাব। তোমরা সবাই জানো দীঘার রাস্তা, নতুন করে বলার কিছু নেই। বাদিকে ফুলেশ্বর বেরিয়ে যাচ্ছে, আমরা যাব সোজা টুয়ার্ডস কোলাঘাট। রয়েছি উলুবেরিয়ার নিমভিজি ক্রসিং। সেখানে সিগন্যাল পড়েছে। আমার ডান দিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। ওয়েদারটা কিন্তু খাসা লাগছে, খাসা। আমরা চলে এসেছি বাগনান। বাগনান এলে ওই জিওর সবুজ পেট্রোল পাম্পটা চোখে পড়ে, ওটাই ল্যান্ডমার্ক আর কি। কোলাঘাট এখান থেকে আর ওই 20 কিলোমিটারের মতো। এখন বাজে 9:05। তো আমরা চলে এলাম কোলাঘাট ব্রিজ। ব্রিজটা ক্রস করে আমরা দাঁড়াবো। হোটেল আগেও ছিল। কোলাঘাট ব্রিজ চলে এলাম। আমার বাঁদিকে রেলের লাইন, নিচে রূপনারায়ণ নদী। শীতের সকাল, জমে পুরো ক্ষীর। আহা,
দারুণ দারুণ লাগছে, অনবদ্য ওয়েদার। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও কিন্তু। তো বন্ধুরা, আমরা এখন আছি কোলাঘাটে। তো এই নিয়েছিলাম আলুর পরোটা। চলো, ভিডিও করার আগে অর্ধেক খাওয়া হয়ে গেছে। হচ্ছে ভেতরের পুর, আর এরকম একটা চাটনি দিয়েছিল। চাটনি তো না, সরি, আচার দিয়েছিল। আমার আলুর পরোটার সাথে অন্য কোনো সবজি ভালো লাগে না, তাই কোনো সবজি নিয়ে নিই, এই আচারটা দিয়েই খাবো। খেতে কিন্তু বেশ টেস্ট, এই জন্য বুঝতেই পারছো যে ভিডিও করার আগে অর্ধেক খেয়ে ফেলেছি। দারুণ খেতে। কত কি দাম পরে বলছি, আগে খেয়ে নিই, আর সাথে এবার একটা চা নেব। তো বন্ধুরা, আমরা আজকে এসেছিলাম রাধারানী রেস্টুরেন্টে, ঢুকেছিলাম কোলাঘাটে। তো দেখলে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা নিয়েছিলাম আলু পরোটা। আলু পরোটার দাম নিয়েছিল 60 টাকা, খেতেও বেশ ভালো ছিল। তো ব্রেকফাস্ট আপাতত কমপ্লিট। চলো এখন আবার রওনা হই। রাস্তায় মাঝে দাঁড়িয়ে একবার চা খাবো। এখানে চা খাবো ভেবেছিলাম, কিন্তু আর খাইনি, তো রাস্তায় খাবো। এখান থেকে কত কিলোমিটার হবে? 60-65, ওই 120 কিলোমিটারের মতো হবে দীঘার ডিস্টেন্স। তো চলো, কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। তো রাধারানী রেস্টুরেন্ট থেকে আমাদের ব্রেকফাস্ট ডান। এখন বাজে কটা বাজে? 10টা 8। আধ ঘন্টা ব্রেক হয়ে গেল, ভালোই ছিল। চাটা আমরা খাইনি, আমরা সামনে থেকে চা খাবো। এবার আমরা বাই রোডটা ছাড়বো, ছেড়ে আমরা বাঁ দিকে হলদিয়ার দিকে চলে যাব। সোজা চলে গেল খড়গপুর, আমরা যাব বাঁ দিকে টুয়ার্ডস হলদিয়া। এখান থেকে নন্দকুমার 35 কিলোমিটারের কাছাকাছি। আপাতত নেক্সট স্টপ নন্দকুমার, মাঝখানে একটু চা খেতে হবে। চলে এলাম আমরা সেই অদ্ভুত নামের টোল প্লাজাটা, সোনপেট্টা না সোনপাট্টা, আমি উচ্চারণ করে উঠতে পারিনি এখনো। তোমরা সঠিক উচ্চারণটা জানলে প্লিজ কমেন্টে একটু জানাও। আমরা চলে এসেছি নন্দকুমার, ওই ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ডান দিক নেব, বাঁ দিকে হচ্ছে তমলুক শহর, মহিষাদল রাজবাড়ি যাওয়া যায় বাঁ দিক দিয়ে। সোজা গেলে হলদিয়া। আমরা এই আইল্যান্ডটা ঘুরে ডান দিক নেব টুয়ার্ডস কাঁথি।
ঢুকে গেলাম কাঁথি রাস্তায়। এখান থেকে কাঁথি ওই 70-80 কিলোমিটারের কাছাকাছি। বলো, ক্রস করছি মাতঙ্গিনী সেতু। নিচে কি নদী আমি জানি না, তোমরা জানলে কমেন্টে প্লিজ জানাও। দীঘা 78। এই ব্রিজগুলো হয়ে যাওয়াতে এখন অনেক সুবিধা হয়েছে। আগে কি হতো, ব্রিজের নিচে যে চার মাথার মোড়গুলো ছিল সেখানে বেশ বড় জাম লাগতো। এখন সেই গল্পটা নেই। এরকম অনেকগুলো ব্রিজ হয়ে গেছে পরপর, তার ফলে ট্রাফিকটা ফুল রানিংয়ে থাকে, সময়টাও কম লাগে। টোল গেট কিন্তু মনে হয় এটা বন্ধ। হ্যাঁ, এই টোল গেটটা বন্ধ। দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, 10-15 মিনিটের একটা ব্রেক হয়ে গেল। 11:30 বাজে। এখান থেকে দীঘার ডিস্টেন্স ওই 70 কিলোমিটারের কাছাকাছি। ঘন্টা দেড়েকও লাগে, তাহলেও একটাই ঢুকে যাওয়া উচিত। আমরা হোটেল বুক করে আসিনি, তো বরাবরের মতো প্রথমে যমুনা গেস্ট হাউস ট্রাই করবো। ওখানে আমরা এসে থাকি আর কি। ওই ঘর পেয়ে গেলাম তো ঠিক আছে। আজকে বৃহস্পতিবার, তো ঘর পাওয়া যেতেই পারে। প্লাস ফেব্রুয়ারি মাসে সব ফাইনাল এক্সামগুলো, সুতরাং এখন অতটা রাশ আশা করি হবে না। বাই চান্স না পাওয়া গেলে অন্য জায়গায় দেখতে হবে। চলে এলাম নাচিন্দা। সামনে নাচিন্দা কালী মায়ের মন্দির, খুব জাগ্রত মন্দির। আমি দেখাচ্ছি জায়গাটা। এই যে বাঁ দিকে হচ্ছে শ্রী শ্রী শীতলা চণ্ডী নাচিন্দা শীতলা চণ্ডী মন্দির কমিটি। এই হলো মন্দির, খুব জাগ্রত মন্দির। ওরে বাবা, গাড়ি আর বাইকের ভিড় দেখো, নতুন গাড়ি আর বাইকের ভিড়। পুজো দেওয়াতে নিয়ে চলে এলাম কাঁথি রূপসী বাইপাস। এখান থেকে সোজা গেলে মেরিন ড্রাইভ ধরা যায়। আমরা ডান দিকে পুরোনো রাস্তা দিয়েই যাব। মেরিন ড্রাইভ আমরা ফেরার সময় মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর যাব। এখন এই রাস্তা পুরনো যে রোডটা সেটা হয়ে চাউলখোলা, মানে মন্দারমণি যে স্টপেজটা, সেটা হয়ে আমরা চলে যাব দীঘা। এখান থেকে আর 30 কিলোমিটার মতো হবে। দীঘা থেকে 20 কিলোমিটার আগে লেগে গেল লম্বা জ্যাম। মন্দারমণি যাওয়ার এদিকে রাস্তা আছে না একটা, অল্টার রুট আছে? মেরিন ড্রাইভ আছে, কিন্তু সে আপনাকে কাঁথি বাস স্ট্যান্ড থেকে ধরতে হবে। এখানে কি হয়েছে বলছে কিছু? রাস্তা অবরোধ হয়েছে বলছে। সর্বনাশ। রূপসী বাইপাস থেকে ধরতে হবে। দেখি, অবরোধ হয়েছে বলছে, হয়ে গেল গল্প খতম। এখন বাজে 12:30। এই এক সমস্যা। গল্পটা যে এক্স্যাক্টলি কি সেটা বুঝতে পারছি না, কেননা
জ্যাম আছে বিশাল লম্বা, কিন্তু মানে ট্রাফিক দাঁড়িয়ে নেই, চলছে ধীরে 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 চলছে আর কি। চলে এলাম চাউলখোলায়, বাঁদিকে আমার চাউলখোলা অটো স্ট্যান্ড, এখান থেকে মন্দারমণি আরও 14 কিলোমিটার ভেতর দিকে। আমরা যাব সোজা দীঘার ডিস্টেন্স এখান থেকে 15 কিলোমিটার, 15 না 20। আমি এতবার দীঘা এসেছি, কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটার সৌন্দর্য কেন জানি না আমাকে বারবার মোহিত করে দেয়, পুরনো হয় না কখন। গাছগুলো কপাল জোরে এখনো আছে, কেটে ফেলে। ওই দিক দিয়ে মেরিন ড্রাইভ, তো আমরা ফেরার সময় কালকে মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর হয়ে সেরকমই প্ল্যান আছে। শুরু হয়ে গেল বাঁদিকে সেই মাছের ভেরি রাস্তা, শঙ্করপুরের মোড়টা পেরিয়েই পড়বে দীঘা গেট। বাজে এখন 12:50। এখানে জ্যামের জন্য বেশ খানিকটা সময় গেল। ঠিক আছে, একটা এস্টিমেটেড টাইম ছিল, ঠিকই আছে, তার মধ্যেই পৌঁছে যাবো। তো ফাইনালি দীঘা গেট দেখা গেছে, বাজে 1:09। আমরা পৌঁছলাম দীঘা। বাঁদিকে চলে যাচ্ছে মোহনা, আর সামনে সমুদ্র, যদিও ক্যামেরায় সেটা বোঝা না যাওয়াই স্বাভাবিক। বিশ্ব বাংলা পার্ক। আমরা যাব নিউ দীঘায়। হ্যাঁ, এই হলো দীঘার সেই বিখ্যাত ঝাউবন, যদিও এখন অনেকটাই কমে গেছে। এই জায়গাটা এলেই কিন্তু একটা দারুণ ফিলিংস আছে। আচ্ছা, মাসির বাড়ি, এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে এটাই জগন্নাথ ঘাট আর কি। ওই মন্দিরের তোরণ দেখা যাচ্ছে। দুপুরবেলাটা এখন ফাঁকা ফাঁকাই। আমার ডান দিকে দীঘার জগন্নাথ ধাম, অপূর্ব লাগছে কিন্তু সূর্যের আলোটা পড়ে। জায়গাটা
জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে। লোকের অনেক মতামত রয়েছে আর কি এই জগন্নাথ ধাম নিয়ে। আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। একটা মন্দির, একটা টুরিস্ট প্লেস, সবাই দেখতে আসে, আমরাও দেখতে আসি। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম নিউ দীঘা। আমাদের সামনে বাদিকে পড়বে জাহাজ বাড়ি, আমরা যাবো ঠিক তার উল্টো দিকে হেলিপ্যাডের রাস্তায় যমুনা গেস্ট হাউস। এখন ঘর তো বুক করে আসিনি, আমরা বরাবর এসে ওখানেই থাকি। তো আজকেও যাব এবং দেখব জগন্নাথ দেবের কৃপায় ঘর পাওয়া যায় কিনা। যদিও আমরা উইকের মাঝখানে এসেছি, আজকে বৃহস্পতিবার, সামনেও পরীক্ষা রয়েছে, সুতরাং এখন ভিড় হওয়ার চান্স খুব একটা নেই, তাও বলা তো যায় না। এই বাদিকে জাহাজ বাড়ি রেখে আমরা ডান দিকে ঢুকে গেলাম যমুনা গেস্ট হাউসের দিকে। তো আলটিমেটলি কি হলো, যমুনা গেস্ট হাউস কি আমরা ঘর পেলাম না অন্য কোথাও যেতে হলো, এবং দীঘার সাইট সিন, স্নান সব কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও ফিরে আসছি, সঙ্গে থেকো।